হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি সাকিব হক আপনাদের হ্যাকার ভাই হিসেবে থাকছি নতুন একটি ভিডিওতে, নতুন একটি সিরিজে, নতুন একটি মিশনে। আপনারা যারা অলরেডি বেসিক সাইবার সিকিউরিটি ফিল্ডের আমাদের যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি, অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং এর একদম ফান্ডামেন্টাল যে সিরিজটা আমাদের আছে, প্রায় 1000 মিনিটের ইথিক্যাল হ্যাকিং এর যে ভিডিওটা ছিল, অথবা আপনি যদি আমাদের স্পেশাল ব্যাচ 2025-এর, মানে 2025-এর হচ্ছে যে আমরা প্লেলিস্টে দিয়েছিলাম, প্রায় 28টা ভিডিও ছিল, 28টা ক্লাস ছিল। যদি আপনি সেটা কমপ্লিট করে থাকেন, অথবা যদি আপনার ফান্ডামেন্টাল সাইবার সিকিউরিটির বেসিক নলেজ থাকে, আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে থেকে আমরা যে মিশনটা শুরু করতে যাচ্ছি সেটা আপনার জন্য। এবং যদি আপনার প্ল্যান থাকে যে আপনি ম্যানুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর বিষয়গুলো শিখবেন, প্র্যাকটিস করবেন, আপনি শিখতে চাচ্ছেন কিভাবে বার্ব সুইচের মাধ্যমে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি গুলোকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং সেগুলো থেকে কিভাবে হচ্ছে সেই ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা পসিবল হয়, একজন বাগ হান্টার হিসেবে, একজন পেনিট্রেশন টেস্টার হিসেবে, একজন সিকিউরিটি রিসার্চার হিসেবে আপনি চাচ্ছেন নিজে কেরিয়ার করতে, তাহলে এই মিশনটা সম্পূর্ণ আপনার জন্য। আর যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, আমি আগেই রিকোয়েস্ট করব, এই মিশন শুরু করার আগে অবশ্যই আগে এই ভিডিওগুলো শেষ করে আসেন, ঠিক আছে? কারণ বেসিক না ক্লিয়ার করলে আসলে জাস্ট শুধুমাত্র ভিডিও আপলোড হলো, দেখলাম, শিখলাম, বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম, মাথার উপর দিয়ে চলে যাবে ভাই। বিকজ আমরা এখন যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি এটা একদম ফান্ডামেন্টাল বা বেসিকদের জন্য নয়। এটা একেবারেই হচ্ছে মোটামুটি যারা ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছেন, ফান্ডামেন্টাল নলেজ গুলো আছে, তাদের জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ফ্রি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর সম্পূর্ণ ফ্রিতে নতুন একটি মিশন, যেখানে আপনারা শিখবেন, প্র্যাকটিস করবেন, এবং প্রতি সপ্তাহে আমাদের টাস্ক থাকবে, সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে সাবমিট করবেন, এবং আপনাদের টেস্ট হবে। সেগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করবো ইনশাল্লাহ এই পুরো প্রোগ্রাম শেষে। তবে অবশ্যই সময়ের মাঝে, নির্ধারিত সময়ের মাঝে যারা প্রতিদিন প্রতিটা সেশন, প্রতিটা টাস্ক পারফেক্টলি আপনারা কমপ্লিট করবেন, শুধুমাত্র তারাই দিন শেষে সার্টিফিকেট পাবেন। তো চলুন আর কথা না বাড়ি, শুরু করা যাক আমাদের আজকের সেশন। আমরা বেসিক্যালি এই পুরো প্রোগ্রামটাতে যারা জয়েন হবেন তাদের জন্য আলাদা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছে, যেটা নাম হচ্ছে আজকাল সবাই নিজেকে হ্যাকার ভাবে। সো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন প্রায় 600 মেম্বার অলরেডি হয়ে গিয়েছে। সো যারা এই মিশনটাতে জয়েন করতে চাচ্ছেন, আমাদের যেটা নতুন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর ক্ষেত্রে, ইথিক্যাল হ্যাকিং এর ইন্টারমিডিয়েট লেভেলে যাদের প্ল্যান, এবং প্ল্যান হচ্ছে বাগ হান্টার হিসেবে সাইবার সিকিউরিটি ফিল্ডে নিজেকে একটা শক্ত অবস্থান তৈরি করা, তাদের জন্য বেসিক্যালি হচ্ছে আমি বলবো অবশ্যই আপনারা এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনাদের ফার্স্ট টাস্ক থাকবে এটাই, যে আপনারা হচ্ছে মূলত যে ক্লাসটা করছেন, সেই ক্লাস চলাকালীন সময় যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেটাকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে, আপনি যে প্র্যাকটিস করেছেন সেই প্র্যাকটিস করা একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদেরকে টাস্ক আকারে সাবমিট করবেন, যেরকমটা আমাদের আগের যে সমস্ত প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন হয়েছেন মিশনে, ঠিক সেম। যেমন ধরেন আপনি একটা ক্লাস করেছেন আমাদের, বেসিক্যালি ধরলাম হচ্ছে আপনি এসকিউএল ইনজেকশন নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছে। সো এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে আপনি যে আপনি মেথড গুলো ট্রাই করলেন, লাইক আপনি বার্ব সুইট দিয়ে হচ্ছে এইভাবে আপনি অ্যাটাক গুলো করলেন বা এক্সপ্লয়েট করলেন, যেটা ক্লাসে দেখানো হয়েছে সেটার ভিত্তিতে আপনি যে প্র্যাকটিস করলেন, সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনি সুন্দর করে এখানে সেই পোস্ট আকারে হচ্ছে সেগুলো স্ক্রিনশট গুলো অ্যাড করে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, লাইক হ্যাশট্যাগ মিশন 2026, হ্যাশট্যাগ ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি, হ্যাশট্যাগ বাইট ক্যাপসুল। এই তিনটা হ্যাশট্যাগ ইউজ করে আপনি হচ্ছে প্রতিটা পোস্ট আপনাকে অ্যাড করতে হবে, এবং সেই পোস্টগুলো আপনাকে করতে হবে টাস্ক আকারে। প্রতিটা ক্লাসের পরে আপনি যতগুলো ক্লাস কমপ্লিট করা হচ্ছে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমরা ইনশাল্লাহ সন্ধ্যা 7টার দিকে আপনাদের এই ক্লাসগুলো রিলিজ করব। প্রতি সপ্তাহে, আমি আবারও বলছি, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। সো এর মাঝে আপনাদেরকে অবশ্যই বিগত যে ক্লাসটা হয়ে গিয়েছে সেটার যে টাস্ক, অর্থাৎ যে ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো টাস্ক আকারে আপনাদেরকে সাবমিট করতে হবে। সো আজকের যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের সহকর্মী, আমাদের টিম মেম্বার আপনাদের এই পুরো প্রোগ্রামটাতে ইনশাল্লাহ সহায়তা করবেন। আমাদের বেশ কিছু টিম মেম্বার এখানে এই প্রোগ্রামটাতে আপনাদেরকে হেল্প করবেন শেখানোর জন্য এবং প্র্যাকটিস করানোর জন্য।
সো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মেইন ক্লাসে আমরা চলে যাচ্ছি। এবং অবশ্যই ক্লাস শেষে আপনারা সেই টাস্কটা সাবমিট করে দেবেন আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টার আগে। সো যে যেখান থেকে জয়েন হয়েছেন কাইন্ডলি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। যদি আপনাদের টাস্ক কমপ্লিট হয়ে যায় আপনারা লিখতে পারেন ডান, তাহলে আমরা বুঝে নেব যে আপনার আসলে টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। এবং আমরা অবশ্যই সেই বিষয়গুলো আমরা দেখব, আমাদের গ্রুপে যারা আপনারা পোস্ট করেছেন সেই পোস্টগুলো আমরা দেখতে পাবো এবং সেখান থেকে কিন্তু বেসিক্যালি আমরা জাস্টিফাই করতে পারবো যে আপনি আসলে টাস্কটি কমপ্লিট করেছেন কিনা। এবং যখন আমরা আপনাদের টাস্কের উপর ভিত্তি করে আপনাদের টেস্টের উপর ভিত্তি করে মার্কিং করব, তখন কিন্তু বেসিক্যালি আমাদের আপনাদেরকে সার্টিফাইড হওয়ার জন্য যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমাদের এগুলো উচিত ছিল সেগুলো আমরা মোটামুটি বুঝতে পারবো যে আপনি আসলে সেগুলো ফুলফিল করেছেন কিনা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। যাচ্ছে আমাদের মূল পর্বে। খুব চমৎকার একটি ভার্নাবিলিটি নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি শেখার মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাফিউজ্জামান খান রাফি। আজকের এই ভিডিওতে আমরা পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমি এর একটি ল্যাব স্টেপ বাই স্টেপ সলভ করব এবং চেষ্টা করব এর ভালনারেবিলিটি, এক্সপ্লয়টেশন প্রসেস এবং মিটিগেশন নিয়ে আলোচনা করা। তো আর দেরি না করে চলুন সরাসরি ল্যাবে চলে যাই। তো এই জন্য আমরা চলে আসবো পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির অল ল্যাবস যে ইউআরএল, এই ইউআরএল চলে আসবেন। এর আগে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভালনারেবিলিটিতে চলে যাই। হ্যাঁ, আর এটা টেস্ট করার জন্য আমি ওপেন করে নিচ্ছি বার্বস্যুট। তো আপনারা যারা বার্বস্যুট ইনস্টল করতে পারবেন না, আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবল আছে, ওইগুলো দেখে নিতে পারেন। আর যদি ওইগুলোতে ইস্যু হয় আমাকে ইস্যু সহ জানাতে পারেন, আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এটা সলভ করে দেখানোর ট্রাই করব। তো আমার এটা স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তো এই ল্যাব যেটা বলছে আমাদেরকে, তো আপনারা অবশ্যই যে কোনো একটা ল্যাব সলভ করার আগে সেই সম্পর্কে, সেই ভালনারেবিলিটি সম্পর্কে একটা ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখানে আর ওইটা নিয়ে বাড়াচ্ছি না। আপনারা জাস্ট এইখানে যে একটা পাস দেখতে পাচ্ছেন, এখান থেকে এসকিউএল ইনজেকশনে চলে যাবেন অ্যান্ড এইখানে এসকিউএল ইনজেকশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। সো এটা যদি ফার্দার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব এটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে আর ওইভাবে না যাই, আমরা সরাসরি ল্যাব সলভিং এর দিকে এগোই। তো এখানে বলা আছে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ইন হোয়ার ক্লজ অ্যালোয়িং রিট্রিভাল অফ হিডেন ডাটা, অর্থাৎ এখানে এসকিউএল ইনজেকশন যে ভালনারেবিলিটি আছে সেটা হোয়ার ক্লজের ভিতরে আছে এবং এটা আমাদেরকে যে হিডেন যে ডাটাগুলো আছে সেগুলো দেখতে হেল্প করছে। তা আমরা সরাসরি ল্যাব সলভ করি অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসকিউএল কুইরি তারা ইউজ করছে যে কোনো ধরনের ডাটা কল করার জন্য, এই কুইরিটা এখানে দেওয়া আছে। তো আমি জাস্ট সিম্পলি এখানে কুইরিটা পেস্ট করে আমি বুঝিয়ে দিই। সিলেক্ট এভরিথিং ফ্রম প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্ট যে টেবিলের ভিতরে যে প্রোডাক্ট টেবিলটা আছে সেখান থেকে ওয়ার ক্যাটাগরি, সেখান থেকে এই ক্যাটাগরি অর্থাৎ গিফট ক্যাটাগরির যেগুলো আছে সে প্রোডাক্টগুলো শো করবে অ্যান্ড রিলিজড, অর্থাৎ এখানে যেই প্রোডাক্টগুলো রিলিজ করা হয়েছে, যেমন লাইক আপনার শপে প্রোডাক্ট থাকতে পারে অনেকগুলোই, কিন্তু কিছু স্টকে আছে সেগুলো আপনি রিলিজ করে রেখেছেন অ্যান্ড কিছু স্টক এগুলো আপনি রেখে দিয়েছেন যে এগুলো এখন রিলিজ করবেন না, হয়তো পরবর্তী কোনো সময় রিলিজ করবেন। তো এরকম একটা কুইরি এখানে। তা আমরা দেখি এখানে কি আছে। আমরা সরাসরি ল্যাবের দিকে চলে যাই অ্যান্ড এই জায়গায় আমরা আমাদের প্রক্সি অন করে নিই বার্বস্যুটে। হিস্ট্রি অ্যান্ড আমরা এখান থেকে টার্গেটটা একটা সিঙ্গেল জাস্ট ল্যাবের জন্য করে নিই। এই জায়গায় আমরা যখন ক্যাটাগরিতে ক্লিক করব, ধরেন আমরা পেট, এখানে আমরা ফিল্টার করে নিচ্ছি, আমরা জাস্ট পেটস যে প্রোডাক্টগুলো আছে বা পেটসের জন্য যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো সিলেক্ট করব অ্যান্ড এইখানে আমাদের রিকোয়েস্ট চলে এসেছে, আমরা এই রিকোয়েস্টটা রিপিটারে পাঠিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার করে নিচ্ছে ক্যাটাগরি পেটস। তো এখানে আমাদেরকে, আমরা যদি আবার আমাদের কুইরির দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এভরিথিং ফ্রম প্রোডাক্টস ওয়ার ক্যাটাগরি গিফট অ্যান্ড এই জায়গায় আমরা যেহেতু
পেটস, আমাদের পেটসটা কাজে লাগছে। তো কুইরিটা হচ্ছে এমন, অ্যান্ড এই জায়গায় যদি আমি একটা কাজ করি, সেটা হলো নর্মালি এটা ব্লক থাক, আমরা এখানে আচ্ছা এখানে লাইভ এক্সাম্পল দেখাই। তো বেসিক্যালি আমরা যখন এই কুইরিটা এখানে দিব পেটসের জায়গায়, তো আমরা সরাসরি এখানে চলে যাই, আমরা পরে দেখাচ্ছি সিনারিওটা কি হয়েছে অ্যাকচুয়ালি এই জায়গায়। আচ্ছা এখানে আমার একটু বড় করে নেওয়া লাগবে। আই থিঙ্ক দেখা যাচ্ছে, ওকে আর একটু বড় করে নিই। ওকে আই থিঙ্ক এখন পারফেক্ট। তো আমরা আগে দেখি এই জায়গায় কি হয়। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি না আমাদের ল্যাব সলভ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা ভালনারেবিলিটি ট্রিগার করতে পেরেছি। এখন আপনাদেরকে সিনারিওটা বোঝাই। আমরা চলে যাই আমাদের, আচ্ছা তো এই জায়গায় দেখেন আমরা এখানে একটা কাজ করেছিলাম, আমরা এই জায়গাটা কাট করে নিই এক্স। ওকে তো এই জায়গায় দেখেন আমাদের ফুল কুইরিটা এখানে এখান পর্যন্ত একদম আছে। নর্মালি যদি আপনি খেয়াল করেন যে আমরা যখন ভিএস করে বা যে কোনো জায়গায় কোড করি, তা আমরা আমাদের কোডগুলো এরকম কালারফুল আসে, অ্যান্ড আমরা দেখতে পারি কোন কোডগুলো অ্যাকচুয়ালি কমেন্টেড বা কোন কোডগুলো কমেন্টেড না। লাইক আমাদের এসকিউএল ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন এরকম বা কোডের ভিতরে যখন এরকম কিছু পড়বে বা সিনট্যাক্স আসবে, তখন সেই কোডগুলো কমেন্ট আউট হয়ে যাবে। লাইক দেখেন আমরা যখন এটা দিয়েছি অ্যান্ড এর পিছনে যে কমেন্টটা আছে, ওকে এইখানে যে অ্যান্ড রিলিজড যে কুইরিটা ছিল সেটা কিন্তু টোটালি কমেন্ট আউট হয়ে গিয়েছে, অ্যান্ড আমাদের কুইরি কাজ করছে এখান থেকে এই পর্যন্ত। সো কুইরিটা পরবর্তীতে কিভাবে যায় দাঁড়ায়, অ্যান্ড সিলেক্ট এভরিথিং ফ্রম প্রোডাক্টস ওয়ার ক্যাটাগরি পেটস অর ওয়ান ইকুয়াল ওয়ান। অর্থাৎ এখানে আমরা একটা ট্রু কন্ডিশন এখানে সেট আপ করে এখানে দিয়ে দিয়েছি। সেট আপ কি বলছি আমি, আচ্ছা যাই হোক, কুইটা আবার নেই, অ্যান্ড এই জায়গায় দেখেন পেটস ছিল। তো বেসিক্যালি আমরা এই জায়গায় যদি লাস্টের কোটেশন দিয়েছি, কিন্তু নর্মালি হয় যেটা আমাদের কোটেশনটা দেওয়া লাগে না, কোটেশনটা অটোমেটিক্যালি ওইখান থেকে বসে যায়, অ্যান্ড পরবর্তীতে যখন আমরা এটা ইউজ করছি এর পরবর্তীতে যে কোডগুলো থাকবে সেগুলো কমেন্ট আউট হয়ে যাবে। তো আমরা এখানে চাইলে আরেকটু ডিপলি আরও কিছু কাজ করতে পারতাম, কিন্তু আমরা ওইগুলো করি না, আমরা সরাসরি এখানে এক্সপ্লয়েটে চলে যাই। ডিপ কাজ যদি বলি, অ্যাকচুয়ালি এখানে হয় কি, যে কোনো ধরনের এসকিউএল টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হয় যে আমাদের কুইরিগুলো অ্যাকসেপ্ট করছি কিনা। সো এটাই মূলত বাকি ছিল। তো ওই প্রসেসে আমরা যাই, আমরা যখন এই এটা দিচ্ছি তখন আমরা রেসপন্সের জন্য ওয়েট করি যে আমাদের রেসপন্স কি আসছে। তো এই জায়গায় দেখেন 500 সার্ভার সার্ভার এরর দেখাচ্ছে, ইন্টারনাল সার্ভার এরর, কারণ আমরা এখানে এক্সট্রা একটা সিনট্যাক্স অ্যাড করেছি। আমি আপনার যদি ওই যে রাইট অ্যাপসটা পড়তে বলেছিলাম বা দেখতে বলেছিলাম এই জায়গায়, রাইট অ্যাপস না তো ঠিক, মানে ল্যাব ইনফরমেশন বা ভালনারেবিলিটি ইনফরমেশন, এটা যদি পড়েন তাহলে এই জায়গায় দেখতে পারবেন অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি। তো আমাদেরকে এরর জেনারেট করে দিয়েছে, তার মানে বুঝতে পারছি যে আমাদের এটা অ্যাকসেপ্ট করবেন না। তো আমরা যদি এইটা দিয়ে ট্রাই করি, হ্যাঁ 200 ওকে, অর্থাৎ আমাদের এটা নিচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটার ভিতরে কাজ করতে হবে। সো এই জায়গায় আমরা একটা স্পেস দিলাম, অর ওয়ান ইকুয়াল ওয়ান, ওয়ান ইকুয়াল ওয়ান, আমরা ওয়ান ইকুয়াল ওয়ানের জায়গায় টু ইকুয়াল টু দিতে পারি। মূল কথা হলো আমাদেরকে একটা ট্রু কন্ডিশন দিতে হবে, অ্যান্ড এই জায়গায় দেখেন আমাদের হয়ে গিয়েছে 200 ওকে। অ্যান্ড এই জায়গায় যদি আমরা দেখি খুঁজি, বা আচ্ছা দেখি রেসপন্সটা আমরা ইয়াতে দেখি, শো রেসপন্স ইন ব্রাউজার, এই জায়গায় দেখেন আমাদের ল্যাব সলভ হয়ে গিয়েছে। আমরা জাস্ট এইটার রেসপন্সটা আমরা ব্রাউজারে এনে দেখলাম। সো আমাদের কাজ হয়ে গিয়েছে। তো আজকের ল্যাবটা ছিল এ পর্যন্তই।
আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না যদি প্রথমে আপনারা ওই লেখাগুলো পড়ে নেন। এই জায়গায় ফুল ইনফরমেশনটা পড়ে নেবেন। অ্যাকচুয়ালি এখানে আপনারা দেখতে পারবেন যে এসকিউএল ইনজেকশন অ্যাকচুয়ালি কি অ্যান্ড কিভাবে বিভিন্ন ধরনের এসকিউএল ইনজেকশন খুঁজে বের করতে হবে, কিভাবে এক্সপ্লয়েট করতে হয় অ্যান্ড কিভাবে এসকিউএলআই প্রিভেন্ট করতে হয়। তো এটা আপনারা ভালো মতো দেখে নেবেন অ্যান্ড ফার্দার যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন আপনারা কমেন্টে একটু জানাবেন অ্যান্ড চেষ্টা করবো এগুলো সলভ করে দেওয়ার পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।